24 মার্চ 2026। সন্ধে তখন ঘনিয়ে আসছে। চারিদিকে হালকা বাতাস, মেঘের অবস্থা তখনও স্বাভাবিক। 13 বছরের ওই মেয়েটি জানতো না, যাকে সে এতদিন মা বলে ডেকে আসছে, সেই মাই তার এত বড় ক্ষতি করতে চলেছে। হ্যালো, আই এম সুমন অ্যান্ড ইউ আর ওয়াচিং এ রিয়েল কেস স্টাডি। আজকে আমি এমন একটা কেস সম্বন্ধে আলোচনা করব যেখানে দেখব একজন সুস্থ সাধারণ মানুষ অর্থাৎ একজন মা কিভাবে তার মেয়ের খুনি হয়ে উঠল। ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা যার নাম হাজারিবাগ, এবং সেই জেলার মধ্যে একটি ছোট্ট সুন্দর গ্রাম নাম কুসুম্বা। সেই গ্রামে বাস করত রেশমি দেবী এবং তার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটির বয়স 13 বছর। তাদের জীবনযাপন খুবই ভালোভাবে কাটছিল। যে সমস্ত কাজ ছিল সেই সমস্ত কাজ করতে সেই মেয়েটি সাহায্য করত। রেশমি দেবীর স্বামী মুম্বাইয়ে একটি লেবার হিসেবে কাজ করতেন। যদিও অনেক সময় পরে পরে আসতেন, কিন্তু বেশিরভাগ সময়টা কাজের সূত্রে তিনি কিন্তু মুম্বাইয়ে থাকতেন। রেশমি দেবীর 2 সন্তানের মধ্যে ছেলেটি ছিল ডিসেবল এবং মেন্টালি ডিসেবল, ফিজিক্যালি দুটোই। এই সমস্ত জিনিস ভেবে রেশমি দেবী তার মনে খুব দুঃখ হতো, এবং এই দুঃখটাকে দূর করার জন্য সে একটা এমন পরিকল্পনা ভাবে। ঘটনার আরেকটা অংশ এমন, যেখানে রেশমি দেবী ভীমরাম নামক একজন ব্যক্তির সঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে প্রেম করত। এমন অবস্থাতে রেশমি দেবীর ছেলের ব্যাপারে ভীমরাম আগে থেকেই জানত। একদিন তাদের মধ্যে তার ছেলের বিষয় নিয়ে কথা হচ্ছিল। তারপর তারা শান্তি দেবী নামক একটা তান্ত্রিকের কাছে যায়। সেখানে তারা যাওয়ার পরে ছেলের ব্যাপারে বলার পরে তান্ত্রিক তাদের অ্যাডভাইস হিসেবে রেশমি দেবীকে জানায় যে যদি সে তার ছেলেকে বাঁচাতে চায় বা যদি সে ছেলেকে ভালোভাবে সুস্থ করতে চায়, তাহলে একজন মেয়ের বলি প্রয়োজন। সেই মেয়েটিকে হতে হবে ভার্জিন। সে এই সমস্ত কথা শুনে একবারও সে মেয়ের দিকে ভাবে না, এবং সে রাজিও হয়ে যায় এই কাজটি করতে। 24 মার্চ 2026, এই রাত অষ্টমীর রাত ছিল। গ্রাম যখন ফেস্টিভ্যাল সেলিব্রেশন করতে ব্যস্ত ছিল, সময়ে সেই কালপ্রিটগুলো অন্ধকারের ছায়াকে ডেকে আনছিল। ওই দিন রাত্রে রেশমি দেবী তার মেয়েকে মঙ্গল শোভাযাত্রা দেখতে নিয়ে যাওয়ার নামে বাড়ি থেকে নিয়ে যায় শান্তি দেবীর কাছে। সঙ্গে ভীমরামও যায়। আর তখন তাদের শুরু হয় সেই নৃশংস কাজ। এনডিটিভির একটি আর্টিকেল অনুযায়ী মেয়েটিকে শাস্তি দেবীর বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে ভীমরাম দম বন্ধ করে মেরে দেয়, যেখানে তার নিজের মা রেশমি দেবী তার পা দুটোকে ধরে রেখেছিল। একবার ভাবুন কিভাবে একজন মা এমন কাজ করতে পারে। ঘটনা চলাকালীন শান্তি দেবী সেই বাচ্চা মেয়েটির প্রাইভেট পার্টে একটি স্টিক তারপর মেয়েটির মাথায় ভীমরাম আঘাত করার পরে সেই রক্ত সেই রিচুয়ালে লাগায়। এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে সেই বাচ্চার মৃতদেহটি একটা গ্রামের পাশে রেখে দিয়ে আসে তারা। তার পরের দিন ঠিক সকালবেলায়, অর্থাৎ 25 মার্চ 2026, সেই দিন গ্রামবাসীরা সেই বডিটাকে খুঁজে পায় এবং তৎক্ষণাৎ তারা পুলিশকে জানায়। পুলিশ এসে ঘটনাচক্রে বডিটা দেখে বেশ কিছু তথ্য বলছিল। গল্পের মোড় তখন ঘুরে যায় যখন ওই 3 জন অর্থাৎ রেশমি দেবী, তার বয়ফ্রেন্ড ভীমরাম এবং তান্ত্রিক শান্তি দেবী পুলিশকে মিসলিড করার চেষ্টা করছিল যে টিকে রেপ করা হয়েছে। যদিও সেইটা পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে এই সমস্ত কিছু তথ্য বা এলিগেশন সব কিছুই মিথ্যে প্রমাণিত। জানায় এই ভীমরাম নামক ব্যক্তিটি একজন খুনের ও তার নিজের সিস্টার ইন লকে হেনস্থার অভিযোগ ছিল আগে থেকেই। যদিও এই কেসটি এখনো ঝাড়খণ্ড হাইকোর্টে চলছে, আমরা আশা করব বাচ্চা মেয়েটির যেন জাস্টিস পায়। এই ঘটনাটি আমাদের একটা জিনিস শেখায়, অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষের বিচার বুদ্ধিকে মেরে ফেলে। জাদু, তান্ত্রিক এসবের নামে অনেক সময় ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে থাকে। ভিডিও শেষে আমি জাস্ট এতটুকুই বলবো যে একজন মা, যেই মা সেই মেয়েটিকে 9 মাস তার গর্ভে রেখে এবং এত বড় করে তুলল,
এবং সেই মা কিভাবে তার নিজের মেয়েকে খুন করতে পারে? এটা কি শুধুমাত্র তার ছেলেকে বাঁচানোর জন্য, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ আছে? যাকগে, সেটা বার করা পুলিশের কাজ। আমাদের যে কাজটা করার সেটা হচ্ছে সতর্ক থাকা। সতর্ক থাকুন, ভালো থাকুন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের? যদি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান। আর যদি এই কেস সম্বন্ধে আরও কিছু বলার বা আপনার কিছু যদি মতামত থাকে অবশ্যই জানাবেন।